আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন বাংলাদেশি ব্লগার মাম হাফসা। আজ প্রায় ৩-৪ দিন পর আপনাদের নিয়ে হাজির হয়েছে। আশা করি সবাই সাথে থাকবেন। যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমি এখন বরিশালে আছি। আর আমার ভয়েসটা একটু আপ ডাউন হচ্ছে, একটু হজবরল টাইপ হয়ে গিয়েছে ঠান্ডা লাগার কারণে। তো বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মূলত আমি খুলনায় ছিলাম বাবার বাড়িতে, ভাইয়ের বিয়ের থ্রুতে বরিশালে আসা, টুকটাক কিছু কেনাকাটা করব। যেহেতু ওর আক্ত অনুষ্ঠান, এখানে বড় অনুষ্ঠান আমরা করছি না এখন, তাই কেনাকাটাটাও স্বল্প, তবে যেটার জন্য কোয়ালিটি ওয়াইজ হয় এবং পছন্দ হয় সবার, বিষয়টা আর কি খেয়াল রাখার চেষ্টা করেছি। তাই বরিশাল অথবা খুলনা থেকেই মার্কেট করার বিষয়টা ছিল। তো খুলনা যেহেতু আমি কিছুই চিনি না তেমন, আমরা বরিশালে অনেক বড় তো আব্বুর চাকরির থ্রুতে থাকা হয়েছে, ইভেন আমার শ্বশুরবাড়িও বরিশালে, তা দেখা যায় যে বরিশালেই থাকা হচ্ছে। তাই বরিশালেই আসলাম, বাসাটা মোটামুটি গুছিয়েছি। গোছানোর পরে ভাবলাম যে যেহেতু সন্ধ্যার দিকে মার্কেটে যাব, তাই যেহেতু শপিং টাইমসও দেখা যাবে রাতের খাবারটা বাহিরেই খাওয়া হবে, এজন্য দুপুরের জন্য আমরা 3টা ফিশ ফ্রাই করে নেই। তো ফিশ ফ্রাই কথা মাথায় আসতেই মনে হলো যে তাহলে বারবিকিউ করি। আসার ফ্রিজে সরপুঁটি মাছ ছিল আস্ত আস্ত, তো ভাবলাম এই মাছটা কি কাজে লাগে। তো আমার জন্য একটা, আব্বুর জন্য একটা, বাবুর জন্য একটা, 3টা ফিশ ফ্রাই করি। দেখতেই পেয়েছেন খুব ইজিলি এটা করা যায় গ্যাসে, একদম ফ্রাই প্যানই করেছে, কোনো ধরনের আলাদা ইনস্ট্রুমেন্ট ইউজ করি নাই। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আসরের পরেই আমরা শপিং এর জন্য বের হয়ে, আসলে সময় এতটা টানাটানির মধ্যে ছিলাম যে শপিং শেষ করে আজকের মধ্যে বাগেরহাট পৌঁছাতে হবে। তার মধ্যে সাথে বাবু আছে, ওকে ক্যারি করে, তার মধ্যে নিজে অসুস্থ, কেমন যেন, এজন্য শুধুমাত্র আমার ভাইয়ের শপিংটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তাও অল্প কিছুটা টাইম পেয়েছিলাম এই শপিং করে বাসায় গিয়ে একটু ফ্রেশ হওয়ার, তো ওই টাইমটায়, বাকিটা আর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন অনুষ্ঠান হবে বড় করে, তখন আপনাদের সাথে শপিং গুলো শেয়ার করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। শপিং ব্লগটিও শেয়ার করেছি বাসায় গিয়ে, তো সেই ভিডিওটা একটু পরে আসবে। আর অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভাইয়ের পাঞ্জাবি, পায়জামা, টুকিটাকি যতটুকু শপিং করেছি কেমন হয়েছে। আর এখানে ওই যে বললাম রাতের খাবারটা বাহিরে খাবো করে, একটা বিরিয়ানি হাউস আছে নাজেমস, তো আর নাজেমসের বিরিয়ানিটা বরিশালে খুবই ফেমাস এবং এর আউটলেট আমাদের বাসার কাছাকাছি ছিল, তাই ভাবলাম যে তাহলে এই আউটলেটটাই যাই, দেন তাড়াতাড়ি করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বের হতে পারবো। তো বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি খেতে খেতে আপনাদের সামনে একটি আপুর কমেন্ট পড়ে নিতে যাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে ফারিয়া আপু আমাকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু আমার, চা তোমার জন্য অনেক অনেক দোয়া আপু। রসগোজা পিঠা, অবশ্যই এই পিঠাকে ফুল পিঠা নামে চিনি। পিঠা দেখতে ভীষণ লোভনীয়, মজার মজার সব খাবার। আমি গ্রামে বেড়াতে গেলেই বড়শি দিয়ে মাছ ধরি। আল্লাহ হাফিজ আপু আমার। প্রিয় ফারিয়া আপু, এতটা সময় নিয়ে এত সুন্দর করে কমেন্ট করলে, বেশ ভালো লাগলো তোমার কমেন্টটি পড়ে। বাবু খাবারটা মজা করে খাচ্ছিল, কারণ খাবারের মান ভালো ছিল। খাবার খাওয়াটা শেষ করে অলরেডি বাসায় চলে এসেছি, আর এসেই আপনাদেরকে শপিংটা দেখাতে বসে গেলাম চটজলদি করে, কারণ আমাকে যে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিতে। পাঞ্জাবিটি নিয়েছি চন্দ্রবিন্দু থেকে। চন্দ্রবিন্দু আমার কাছে এখন একের ভিতর সব মনে হচ্ছে বরিশালে তাদের এই আউটলেটটা হওয়ার। আউটলেটটা হলো আপনার বরিশাল ফলপট্টি মুখের একদম কাছাকাছি আর কি। তো ওখান থেকে ওর জন্য পাঞ্জাবিটা নিয়েছি এবং এমালি থেকে ওর জন্য পায়জামা, টুপি এবং গেঞ্জিটা নিয়েছি। দেখে বলেন তো কেমন হয়েছে। আর আমি এই সুযোগে আরেকটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। রানিস কুকিং থেকে রানী আপু আমাকে কমেন্ট করেছিলেন গত ভিডিওতে, মাশাআল্লাহ খুব সুন্দর খাবার, আমিও গ্রামে ঘুরে মাছ ধরি আপু, আমিও আমার ছেলে খুব এনজয় করি। খুবই ভালো লাগলো আপু তোমার ভিডিওটি দেখে, পিঠাগুলো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমি সচরাচর আমার ভিডিওতে কমেন্ট কখনো পড়ি না, খুব রেয়ার, তাই আমি আজকে যে 2টা আপুর কমেন্ট পড়েছি, এই যে ইউটিউব চ্যানেল একদম শুরু থেকে তারা রয়েছেন। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল না, আমার কিন্তু আগেও একটি চ্যানেল ছিল, তারা কিন্তু আমার সেই চ্যানেলেও অ্যাড ছিলেন এবং আমাকে কন্টিনিউ সাপোর্ট। তাই আপনাদেরকেও বলবো, আজকে যে 2টা কমেন্ট পড়েছি আপনারা চাইলে তার সাথে অ্যাড হয়ে নিতে পারেন।
কন্টিনিউ সাপোর্ট পাবেন, এবং এটা আমি আমার বিশ্বাস এবং অভিজ্ঞতা থেকে বলছি। তো আমরা একটা সিএনজি ভাড়া করি, তো সেটা ভাড়া করে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিই, কারণ এখানে লাস্ট বাস ছিল আপনার বিকেল 4টায়। আমাদের বাস স্ট্যান্ড যেতে যেতে অলরেডি 5টা বেজে যায়, যার কারণে তো আমরা 5টা রওনা দিয়ে আমাদের যেতে যেতে সব মিলিয়ে 9টা না যেন 9:30 বাজছিল আর কি বাসায় পৌঁছাতে। আচ্ছা, এখনো কি আমার ভিডিওতে কেউ রয়েছেন এবং লাইক দিতে ভুলে গেছেন? এমন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। তো 9:30টার সময় গিয়ে পৌঁছানোর পরে রাতে খাওয়া দাওয়া শেষ করি। সকালে যেহেতু ওর রাখতে হবে, মানে দুপুরে, তো সকাল দিকে জাস্ট একটু ছোটোখাটো করে একটু আয়োজন করে গায়ে হলুদের ব্যবস্থা হয়েছে ওর। তো সেখান থেকে গ্রামের যে একটা সুন্দর একটা পরিবেশে যে একটা গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আসলে ওখানেই কিন্তু মোটামুটি ভীষণ আনন্দ হয়ে যা বলার মতো না। বিশেষ করে আমার হাজবেন্ড এবং আমার যত কাজিনরা আছে, তারপর আমার যে ছোট ভাই, আমরা সবাই মিলে খুব মজা করছি এখান থেকে। তো মানে গ্রামের পরিবেশে যে একটা বিয়ের একটা সৌন্দর্য, এটা আসলে শহরে সম্ভব না। আমার কাছে বিয়ের মজাই হলো গিয়ে গ্রামে হয়, আসলে খুবই মজা হয়। সবাই একসাথে থাকা যায়, মজা করা যায়, আনন্দ করা যায়, সব মিলিয়ে ভীষণ এনজয় করেছি। তারপরে মোটামুটি রেডি হয়ে আমরা বের হয়ে যাই। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, তো আমরা 3 করেই তারপর অটোতে করেই যাই। তো এই পিচ্চিটা হলো আমার সাথে ভাইয়ের ছেলে, খুবই কিউট, এবং সে বাতাস পেলে তার দুনিয়া আর কিছুই লাগে না, মানে সে বাতাসটা খুব সুন্দরভাবে এনজয় করছিল। তো যাই হোক, আজকে অনেকটা টাইম আপনাদের সাথে গল্প করলাম, একদম কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষে ফটো আপনাদের সাথে শেয়ার করেছি, ছোট ছোট কিছু ফটো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।